চাঁদা না পাওয়ায় রাজধানীর মিরপুরে শুক্রবার আলিফ পরিবহনের বাসে আগুন ও গুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় মোহাম্মদপুরের একটি কিশোর গ্যাংয়ের লিডার পিন্টু গ্রুপের দুজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। পিন্টুকে গ্রেপ্তার করা গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে সেনাবাহিনী। মাহতাব মিনহাজের রিপোর্ট। ৩ অক্টোবর শুক্রবার সকাল ৭টা ১৩ মিনিট মিরপুরের সেনপাড়ায় আলিফ পরিবহনের যাত্রীবাহী এই বাসটি সিগন্যাল দিয়ে থামায় কয়েকজন যুবক। একে একে সব যাত্রীকে নামিয়ে দিয়ে শুরু হয় তাণ্ডব। চলে ফাঁকা গুলি আর বাসের স্টাফদের মারধর। এরপর বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। এমন ঘটনায় দেশ জুড়ে সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্যের। ঘটনায় জড়িতদের ধরতে মাঠে নামে যৌথ বাহিনী। অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় হামলায় অংশ নেয়া দুইজনকে। তাদের বিভিন্ন লোকেশন সম্পর্কে আমরা অবগত হই, সমন্বিতভাবে একসাথে একযোগে অপারেশন পরিচালনা করি, যাতে এক জায়গায় সংবাদ পেয়ে আরেক জায়গা থেকে তারা পালাতে না পারে। তো পরবর্তীতে রূপনগরে ইস্টার্ন হাউজিংয়ে ওখানে সে আমাদের নিকট ধৃত হয়। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। যৌথ বাহিনী বলছে, দীর্ঘদিন ধরে চাঁদা চাওয়ার পরও না দেয়ায় বাসে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটানো হয়েছে। ব্যবহৃত অস্ত্রটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। সেটি পলাতক পিচ্চি পিন্টুর কাছে রয়েছে বলে জানিয়েছে যৌথ বাহিনী। এটার পিছনে মেইন হোতা ছিল পিন্টুই, আর ও এবং পিন্টু দুজনেই আলিফ পরিবহনকে ফোনে বিভিন্ন সময় থ্রেট দিয়ে আসছে, যোকে তোমরা চাঁদা দাও, নাহলে তোমাদের একটা ক্ষতি করবো, যেটার অনগ্রাউন্ড প্রতিস্ফলনটা তারা গতকালকে সকালে করেছে। পিচ্চি পিন্টু মোহাম্মদপুর এলাকার কিশোর গ্যাং গ্রুপ গাংচিল বাহিনীর লিডার বলে জানিয়েছে যৌথ বাহিনী। পিন্টু একটা কিশোর গ্যাং লিডার। মাহতাব মিনহাজ, এটিএন নিউজ, ঢাকা।